আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করি আশিক ভাইয়ের প্রতি। এইটার মধ্যে জল ঢাইলে একটা সতেজ গাছ বানাইছে এই শাহেদ মোশাররফ কটাই মিয়া। এবং সবসময় আজকে থেকে ৬-৭ বছর আগে যখন সে হবিগঞ্জ আইছে, ও একটু আগে কইতাছে আমারে যে ভাই আমি রাস্তা দিয়ে একটা যাই, ওইভাবে কেউ চিনে না। আর তখন তার দাড়ি ছাড়া কেউ চিনত না। এখন আর কটাই মিয়া এমন একটা অভিনেতা, সে যেই ক্যারেক্টারটাতে হাত দিছে এইটাই শোনা হয়েছে, এইটাই একটা ক্যারেক্টার দাঁড়াইছে, ঠিক না? আমি এখন শাহেদ মোশাররফ কটাই বাইরে এই বাউল ঘর নিয়ে দুইটা কথা বলার অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আচ্ছা, সপ্তাহ বাদ হয়েছে কি সিলেট জেলা থেকে হবিগঞ্জ জেলা তাইছি। আপনারা কেন আমি মন খুলিয়া ২-৪টা কথা মারতাম পারমুনি, আলহামদুলিল্লাহ। কারণ আমরা একটাও মার্কা, আমরা সংস্কৃতি কর্মী, আমরা শিল্পী মানুষ। আমরা একটাও দল, আমরা সংস্কৃতি কর্মী, আমরা শিল্পী মানুষ। আর আমরার কোনো দল নাই। যে রাজনৈতিক দলগুলা আমরার বাংলাদেশ বিরাজ কররা সবর মায়ার মানুষ হইলাম আমরা। আমরার গেছে খে বিএনপি, খে আওয়ামী লীগ, খে জামাত, খে জাতীয় পার্টি নাই, সব আমরার ভাই ভাই। বিশেষ করে আমরা সিলেটের এই রাজনীতি, আমরা সিলেটবাসী, বৃহত্তর সিলেটবাসী গর্বিত। ৬০টা জেলার মাঝে আমরা ৩জন অর্থমন্ত্রী পাইছি। আপনার আর হবিগঞ্জের একজন, আমরার মৌলভীবাজারের একজন, আমরা সিলেটের একজন। শুধুমাত্র আমরা রয়েছেন সুনামগঞ্জের। আগামীতে আমরা হয়তো বা সুনামগঞ্জ দিব, এই দোয়া করি। আচ্ছা না মিছা? আমরা আর ৪টা জেলার যদি হজন করি আমরা অর্থমন্ত্রী ভাইলাই, আলহামদুলিল্লাহ আমরা আশা করি যাইব। কি কারণে কথাটা আমি কইলাম, আপনার আর এলাকাতে একজন মানুষের জন্ম হয়েছে, যে মানুষটা এই বাউলগড় উদ্বোধন আইসন, যার নাম জিকে ঘোষ ভাই। আমরা সিলেটের মানুষে বুঝলাম এক ইলিয়াস আলীরে আড়াইয়া আমরা কতখান নেতা শূন্য হয়েছি। সিলেটের বাইরে গিয়ে এখন মাথা উঁচা করতাম পারি না, এই ধরনের নেতা নাই। কিন্তু আরো একটা ফুল আপনার এলাকাত পড়ছে, যার নাম জিকে ঘোষ। এই ভাই আইসন আইয়া, আমি ওই সময় আমার চকুর পানি আইছে যে সময় দেখছি আমার আশিক ভাই খান্ডার